না করে তাহলে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সার্ভিস বেনিফিট, ছুটির টাকা এবং এই মালিকের নামে শ্রম আদালতে 30 থেকে 40টি মামলা আছে। উক্ত মামলা দ্রুত নিষ্পত্তি এবং সকল শ্রমিকদের শ্রম আইন মোতাবেক তাদের সকল পাওনাদি অবিলম্বে পরিশোধ করার জন্য দাবি জানাচ্ছি। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি খুব ভালো অবস্থায় না, কারণ শ্রমিকরা তাদের গত মাসে বরবারা এখনো পরিশোধ করতে পারে নাই। তাদের দোকান করে বকেয়া বাকি এগুলোর উপর জন্য দোকান ব্যবসায়ীরা তারা শ্রমিকদের উপর প্রেশার ক্রিয়েট করতেছে। তারাও অনুমান করতেছে যে গার্মেন্টস দেশ কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই সমাবেশে বক্তব্য রাখছেন মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আমরা আজকে দাঁড়িয়েছি যমুনা ফ্যাশনের শ্রমিককে গত মাসের এপ্রিল মাসের বেতন আজকে মে মাসের 19 তারিখ এখন পর্যন্ত মালিক পরিশোধ করে নাই। এই মালিক করোনা কাল থেকে এই পর্যন্ত শ্রমিকদের 15 মাসের বেতন 10 তারিখের মধ্যে পরিশোধ করে নাই। এখানে যে মালিক কারখানাটা পরিচালনা করে সেখানে বাংলাদেশ শ্রম আইন 2006, শ্রমবিধি 2015 এটার কোনোটাই সে বাস্তবায়ন করে না। তাই শ্রমিকরা প্রতি মাসে 2 দিন 3 দিন কাজ বন্ধ করে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে কারখানা থেকে বেতন নিতে হয়। আর এখানে দাঁড়িয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেটা হলো গত 13 তারিখ থেকে কারখানায় মালিক পক্ষের কোন প্রতিনিধি, মালিকের এমডি, ডাইরেক্টর, জিএম, বিএম কারখানায় আসে না। তবে এপ্রিল মাসের বেতন দিবে সেটা শ্রমিকদের স্পষ্ট কোনো ক্লিয়ার করে না। শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানায় বসে আছে, কোন কেউ জানে না এই মাসে বেতন তারা পাবে কিনা, ফ্যাক্টরি আদৌ চলবে কিনা। এই কয়েকদিন বন্ধ থাকার পর গতকালকে আমি মালিকের সাথে কথা বলেছি। মালিক বলতেছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি শ্রমিকদের কোনো বেতন দিতে পারবো না, আমি কারখানা পরিচালনা করতে পারবো না। এখন সে মুখে মুখে কথা বললে কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। কিন্তু মালিকের কথায় আমরা যেটা বুঝতে পারছি, মালিক আদৌ ঈদের আগে শ্রমিকদের বেতন দিতে পারবে না। তাই আমরা আজ শ্রম দপ্তর, শ্রম মন্ত্রণালয়ে শ্রম উপদেষ্টা, শ্রম সচিবের নিকট এই যমুনার শ্রমিকদের বকেয়া পাওয়ার জন্য একটি স্মারকলিপি পেশ করব। এই স্মারকলিপিকে আমরা আশা করব এবং প্রত্যাশা করব যে শ্রম উপদেষ্টা, শ্রম সচিব মালিকের চাপ দিয়ে দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করবেন।